আজ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন পরেই ভিডিওটা করছি। তো আজকে দেখছো আমি প্যাকিং পুরো করছি। কেন করছি, কোথায় যাচ্ছি বুঝতেই পারছো। প্যাকিং দেখে যে আমি কোথাও যাচ্ছি। হ্যাঁ, আজকে আমি যাচ্ছি আমার ডেলিভারির পর ফার্স্ট মোটামুটি 1 মাস পর যাচ্ছি আমি আমার বাপের বাড়িতে। আমার পুচুকে নিয়ে যাচ্ছি পুচুর মামার বাড়িতে। তো প্রচুর ব্যাগ গোছাতে ব্যাগ পুরো লোড হয়ে যাচ্ছে, মানে এত জিনিস ওর হচ্ছে, মানে আমি থাকবো কিছুদিন, তার জন্য পুরো বক্সটা বেঁধে নিয়ে যেতে হচ্ছে, তাই পুরো আমি বক্সটাই নিয়ে নিয়েছি। তো বক্সটা করে নিয়ে যাচ্ছি। আর এই যে দুটো গিফট দেখছো, এটা মানে ড্রেস দেখছো, ওটা দুটো গিফট, মানে আমার একটা দাদার আর একটা ভাইজি দুজনেরই ছেলে হয়েছে, তাদের জন্য নিয়েছি। আর আমার ব্যাগটা দেখো, আগে আমার ব্যাগে কত কিছু থাকতো আমার সাজের জিনিস, এটা সেটা, এখন পুরো ব্যাগটাই তো দখল করে নিয়েছে, মানে পুরো সব কিছুই দখল করে নিয়েছে। ব্যাগ তো ঠিক আছে, ফুল অ্যাটেনশনও দখল করে নিয়েছে সবার। আর এখানে হচ্ছে আমরা যখন বেরোচ্ছিলাম তখন ঠাকুমা বলছে, মানে আমি ফার্স্টে বলেছিলাম যে ঠাকুমার মন খারাপ করছে, যেতে দিচ্ছে না, কারণ আমার যাওয়ার কথা ছিল ডেলিভারির পর ওখানেই, কিন্তু যেতে দেওয়া হয়নি এই বাড়ি থেকে। তো সেটাই বলছিলাম যে এখনও যেতে দিতে চাইছে না। তো সেটা তখন বলছে যে হ্যাঁ দেখবো, তুমি 1 সপ্তাহ থেকে এসো, তোমার বাবারও মন খারাপ করবে, তখন তুমি কেমন যেতে দাও। আর এখানে সবাই দুঃখ পাচ্ছিল আমি চলে যাচ্ছি বলে, 1 সপ্তাহ থাকবো না, ওদের টাইম পাস হবে কী করে। আমার বর বলছে আমি কি করে থাকবো, তো সেটাই আমি ভেঙাচ্ছিলাম আর কি। তো আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি। তো আমাকে এই 10 মিনিটের রাস্তা, বেশি দূর নয় আমার বাড়ি। হ্যাঁ করছি। আর এই যে এটা আমার মা, আমি চলে এসেছি বাড়িতে। তো মা রাস্তায় এসছে নিতে, ঠিক আছে। আমার বিয়ে হয়েছে 5 বছর মোটামুটি, হ্যাঁ 5 বছর হয়ে গেছে। তো আজ পর্যন্ত কোনো দিন বাড়ি থেকে রাস্তা পর্যন্ত আমাকে দিতে বা নিতে আসেনি, কিন্তু আজকে আর বলতে হয়নি। নাতি যে এসছে আর চলে এসছে সঙ্গে সঙ্গে। আর নাতিকে যেই করে দিয়েছি, যেই পেয়ে গেছে না, মা কখন হাঁটা দিয়েছে, চলে গেছে কখন, মোটামুটি তার 10 মিনিট পর আমরা গেছি, ব্যাগটা নামালাম, ভাব আসছি। মা পেয়েছে নিজের জিনিস, মা হাঁটা দিয়েছে, চলে গেছে একদম। আর এদিকে আমার বর দেখো, ভুল করে হোক আর জেনে হোক জানি না, হাওয়াই চটি পরে চলে এসেছে। যেহেতু গাড়িতে এসছে, এবার কে দেখবে, আমাকে নামিয়ে দিয়ে এখনই চলে যাবে, তো হাওয়াই চটি পরে চলে এসছে। আর আমি পুরো বাস্কেট নিয়ে চলে এসেছি। আর অনেক দিন পর বাড়ি এসেছি, মোটামুটি 3 মাস পর বাড়ি এসেছি আমি। হ্যাঁ, মাঝে একদিন এসেছিলাম, মানে পুরো প্রেগনেন্সিটাই আমি ছিলাম না, পুরো শ্বশুরবাড়িতেই ছিলাম। তো এতদিন পর বাড়ি এসেছি, মুখের হাসিটা পুরো চওড়া হয়ে গেছে একদম, মানে হয় না অনেক দিন পর আসছি। তারপর মেয়েরা শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি এলে এমনিতেই তাদের হাসি অনেক চওড়া হয়ে যায়, তাই বিশাল, মানে এটা একটু স্পেশালি ছিল। যাই হোক, অনেকদিন পরে এলাম, খুব ভালো লাগছে। আর আমার মা তো এদিকে নাতিকে পেয়ে তো মজেই গেছে, নামাচ্ছেই না কোল থেকে। তো আমার সমান হয়ে গেছে। তো আজকের ভিডিও আপাতত এখানেই শেষ করছি। আর রাত্রিবেলায় দেখুন বাবা মা ছেলেকে নিয়ে গান শোনাচ্ছে, গানটা যদিও একদম পছন্দ হচ্ছে না, গান শুনে ওর ঘুম চলে আসছে। তো তোমরা দেখতে থাকো, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসছে, নেক্সট ভিডিও। ঠিক আছে, টাটা, বাই বাই, গুড নাইট। বন্ধু কোন কালা ধইলে কি মনে কালি